আপনি যদি জীবনে কিছু অ্যাচিভ করতে চান তাহলে আপনাকে হার্ড ওয়ার্ক করতে হবে। ইফ ইউ ওয়ান্ট টু অ্যাচিভ সামথিং ইন ইউর লাইফ, দেন দেয়ার ইজ অনলি ওয়ান ওয়ে, হার্ড ওয়ার্ক। উইদাউট ডুইং হার্ড ওয়ার্ক ইউ কান্ট অ্যাচিভ এনিথিং ইন ফেভার অফ ইউ। আজকের এই ভিডিওতে আমার প্রথম কোশ্চেন অ্যান্ড অ্যান্সার ভিডিও, Q&A, সেটাও কপালভাতির ওপরে। কপালভাতি নিয়ে আমি প্রচুর প্রশ্ন পেয়েছি আমার ইউটিউব চ্যানেলে। শুধু কপালভাতি নয়, সমস্ত ভিডিওতে আমি প্রচুর কমেন্ট পাই এবং আমি আমার সাধ্যমতো চেষ্টা করি সেগুলোকে উত্তর দেওয়ার, এবং দিয়েও থাকি। তাই আজকে কপালভাতি নিয়ে যে প্রশ্নগুলো আছে তার মধ্যে থেকে আমি 10টা প্রশ্ন বেছে নিয়েছি, এবং আপনাদের মনে কপালভাতি নিয়ে যে সংশয়গুলো রয়েছে, যেগুলো আপনারা জানতে যেগুলো উৎসুক, সেই প্রশ্নগুলো নিয়ে আমি একটু বিস্তারিত আলোচনা করব আপনাদের সাথে। আগে আমি একটা কথা বলে নিই যে কপালভাতি কি, এটা আগে ভীষণভাবে জানা দরকার। যোগশাস্ত্র মতে আমাদের যে ষট ক্রিয়া আছে, নেতি, ধৌতি, বস্তি, নালী, ত্রাটক এবং কপালভাতি, এই ষট ক্রিয়ার মধ্যে কপালভাতি একটি ক্রিয়া। আমাদের অনেকের মধ্যে ভুল ধারণা, আমরা ভ্রান্ত ধারণা পোষণ করে থাকি যে কপালভাতি একটা প্রাণায়াম। কপালভাতি প্রাণায়াম নয়। প্রাণায়ামের ক্ষেত্রে আপনার ইনহেলেশন এক্সহেলেশন দুটোই অ্যাক্টিভ থাকে। ধরুন অনুলোম বিলোম, আপনি ইনহেল করবেন এবং এক্সহেল করবেন, সেটা অ্যাক্টিভ। ধরুন ভামরি, বা উদ্গীত, ইনহেলেশন আর এক্সহেলেশনটা অ্যাক্টিভ থাকে। কিন্তু কপালভাতির ক্ষেত্রে এক্সহেলেশনটা অ্যাক্টিভ থাকে, ইনহেলেশনটা প্যাসিভ। ইনহেলেশনটা আপনার অটোমেটিক্যালি হবে। আপনাকে ইনহেলেশনের উপরে ফোকাস করলে কপালভাতি আপনি করতে পারবেন না। যেমন ধরুন ভস্ত্রিকা, দেখুন আমি ইনহেল করছি, এক্সহেল করছি, কিন্তু কপালভাতির ক্ষেত্রে শুধু এক্সহেলেশনের উপরে আপনাকে জোর দিতে হবে, তাই এটা ক্রিয়া। কপালভাতি সম্বন্ধে বেসিক কয়েকটা জিনিস, যে 10টা কোশ্চেন নিয়ে এসেছি, সেই 10টা কোশ্চেনের উত্তর আমি আপনাদের দেব। তার আগে আর একটা কথা, কপালভাতি আপনি নানা রকমভাবে করতে পারেন, বিভিন্ন রকমভাবে করতে পারেন। আপনি ইভেন এক্সপেরিমেন্ট করতে পারবেন, যেটা আমি করি কপালভাতি নিয়ে। অনেক রকমভাবে কপালভাতি আপনি করা যেতে পারে, আপনি করতে পারেন, আপনি লাভবান হবেন তাতে। তো চলুন প্রথম প্রশ্ন কি কপালভাতি নিয়ে আজকে জেনে নিই, তারপরে আমি কপালভাতি আপনাদের করে দেখাচ্ছি। আমি রাতে এবং সকালে 7 মিনিট কপালভাতি করি। আমার প্রেশার আছে, ওষুধ খাই, হাঁটলে মাথা ঘোরে, কেন? দেখুন, আপনার হাঁটলে মাথা ঘোরে কেন, সেটার উত্তর আমি এই মুহূর্তে দিতে পারবো না আপনার সম্পূর্ণ রিপোর্ট না দেখে। মাথা ঘোরার অনেক নানাবিধ কারণ থাকতে পারে। আপনার প্রেশার চেয়ে আপনি ওষুধ খান, আপনি কপালভাতি 7 মিনিট সকালে, 7 মিনিট সন্ধেবেলায় করেন, এবং যদি প্রেশার থেকে থাকে আপনি ওষুধ খাচ্ছেন মানে প্রেশারটা আপনার কন্ট্রোলে আছে। অ্যাকচুয়ালি হয় কি, কপালভাতি আমাদের শরীরের মধ্যে হিট জেনারেট করে, আমাদের সূর্যনালীকে অ্যাক্টিভেট করে, তার জন্য আমাদের শরীর গরম হয়। তা আপনার যদি প্রেশার থেকে থাকে আপনি কপালভাতিটাকে স্ট্যাটিক ওয়ানে অনলি করবেন, 1 স্ট্রোক 1 সেকেন্ড। কিছুক্ষণ করার পর আপনি পার্সলি ব্রিদিংটা করবেন। আপনার জন্য বলছি, স্পেশালি যাদের প্রেশার আছে কপালভাতি কিভাবে করবেন। পার্সলি ব্রিদিং কিভাবে করবেন, নাক দিয়ে নিঃশ্বাস নেবেন, মুখ দিয়ে ফু দিয়ে ছেড়ে দেবেন, ফু লাইক আপনি কিছুতে গরম কিছুতে ফু দিচ্ছেন এরকম। কপালভাতির মধ্যে মাঝখানেই আপনি স্টপ করে দিয়ে পার্সলি ব্রিদিং করবেন। এটা করলে কি হবে, এটা কতক্ষণ করবেন, এটা 1 মিনিট 2 মিনিট করবেন। এটা করলে কি হবে, কপালভাতি যে আপনার শরীরের মধ্যে হিট জেনারেট করছে, যেটা আপনার বিপির ক্ষেত্রে ঠিক নয়, সেটাকে আপনার কন্ট্রোল করবে, নর্মাল করবে। অথবা কপালভাতির মাঝখানে আপনি চন্দ্রভেদী প্রাণায়াম করবেন। কি করবেন, বাদিক থেকে নিঃশ্বাস নেবেন, শুধু ডান দিক থেকে ছেড়ে দেবেন।
চন্দ্রভেদী প্রাণায়াম। কপালভাতির ফলে আপনার যে সূর্যনালীটা অ্যাক্টিভেট হয়েছে সেইটাকে আবার নর্মালে নিয়ে আসবে। চন্দ্রনালী সূর্যনালীর মধ্যে একটা ব্যালেন্স তৈরি করবে। ঠিক আছে, এইভাবে আপনি কপালভাতি করুন। 2 নম্বর প্রশ্ন, রাতে করা যায় কপালভাতি? অবশ্যই করা যায়, রাতে করা যায়, কিন্তু কপালভাতি সব সময় আপনাকে খালি পেটে করতে হবে। যদি আপনি 4 ঘন্টা আগে খেয়ে থাকেন তবেই আপনি কপালভাতি করতে পারবেন, আদারওয়াইজ নট। কারণ কপালভাতি আমাদের ডাইজেস্টিভ অর্গানগুলোকে কম্প্রেস করে। সুতরাং এটা কমন সেন্স যে ভরা পেটে কপালভাতি করা ঠিক নয়, ক্ষতি হয়ে যাবে। 3 নম্বর প্রশ্ন, কপালভাতি দিনে 2 বার করা যাবে? উত্তর দেবেন, অবশ্যই করা যাবে। আপনি সকাল সন্ধে কপালভাতি করুন, শুধু খেয়াল রাখতে হবে খালি পেটে করতে হবে। কপালভাতির ধরন আছে, সকালবেলা আপনি স্ট্যাটিক 2-তে চলে যান, মানে 2টো স্ট্রোক 1 সেকেন্ডে। সন্ধ্যেবেলায় আপনি অনলি স্ট্যাটিক 1-এ করুন, 1 স্ট্রোক 1 সেকেন্ড। এই কারণে বললাম সকালবেলায় আপনি এমটি স্টমাকে থাকেন, একটা ফাস্টিং পিরিয়ড থাকে আমরা যখন ঘুমোই। সুতরাং আপনার এমটি স্টমাকে কপালভাতি করা আপনার পক্ষে খুবই উপকারী হবে, 2 বার করতে পারেন। নেক্সট কোশ্চেন, গ্যাস্ট্রিক আলসার ও আইবিএস কপালভাতি করা যাবে? দেখুন, আইবিএস নিয়ে আমার একটা খুব ভালো ভিডিও আছে, আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিচ্ছি। আইবিএস যদি আপনার থেকে থাকে ওই ভিডিওটা দেখে আপনি কিছু রুলস ফলো করুন, আপনি ভালো থাকবেন। গ্যাস্ট্রিক আলসার নিয়েও তাই, ওটা আপনি আগে দেখুন, দেখে ওই আসনগুলো আপনি ভালোভাবে প্র্যাকটিস করুন। আপনি অচিরেই আইবিএস থেকে এবং গ্যাস্ট্রিক আলসার থেকে মুক্তি পেয়ে যাবেন বলে আমার দৃঢ় বিশ্বাস। আপনি তারপরে কপালভাতি করুন। উইল কপালভাতি কিওর ব্যাক পেন? প্লিজ লেট মি নো. There is no such relation between back pain and Kapalbhati. If you have back pain, then first of all you need to work on it. I have lot of videos on back pain. You can check it through my YouTube channel. Search it. Rather, I am giving a link of how to cure back pain in the description. Please go and watch that video first. আপনি যদি সোজা হয়ে বসতে পারেন এইভাবে, তাহলে আপনি 2 মিনিট কপালভাতি করুন, করার পর আপনি শুয়ে যান, শুয়ে পড়ুন, আপনার কোমরটাকে রেস্ট দিন। এইভাবে আপনাকে কপালভাতি করতে হবে। আগে ব্যাক পেনটাকে ঠিক করুন। ব্যাক পেন কেন হয়েছে সেই কারণগুলো তো আমি জানি না, আমার ভিডিওগুলো দেখুন, ভিডিওগুলো দেখে ব্যাক পেনটাকে ঠিক করার চেষ্টা করুন, তারপর আপনি কপালভাতি করুন। তারপরের কোশ্চেন, কপালভাতি কতবার এবং কখন কখন করব জানালে উপকৃত হব? আগেই বললাম, এমটি স্টমাকে আপনি 2 বার কপালভাতি করুন, কোনো অসুবিধা নেই। এমনকি আপনার যদি অন্য কোনো প্রবলেম, অন্য কোনো শারীরিক অসুবিধা না থাকে, আপনি সকালে কপালভাতি 30 মিনিট, সন্ধ্যায় কপালভাতি 30 মিনিট আপনি করতে পারেন, আপনি দারুণ উপকার পাবেন। আমি নিজে করি। নেক্সট কোশ্চেন, আমি 8 ঘন্টা কপালভাতি করি রোজ সকালে, আমার শরীর খুব গরম হয়ে যায়, ঘুম হয় না, প্রস্রাবে ফেনা হয়, কি সমাধান? আপনি আধা ঘন্টা কপালভাতি যদি প্রতিদিন করেন, শরীর তো গরম হবেই। আমি প্রথমেই বললাম যে সূর্যনালী অ্যাক্টিভেট করে, শরীর আমাদের গরম হবেই। তাই শরীর গরম হয়ে গেলে পার্সলি ব্রিদিং করুন, চন্দ্রভেদী প্রাণায়াম করুন। আগের প্রশ্নের উত্তরে আমি যেটা বলেছি সেটা করুন। প্রস্রাবে ফেনা হওয়ার কারণ কিন্তু কপালভাতি নয়, তার জন্য আপনাকে পরীক্ষা করাতে হবে, আপনার ইউরিন টেস্ট করাতে হবে কেন হচ্ছে, সেটা জানলে আমি তার সমাধান আপনাকে জানাতে পারবো। নেক্সট কোশ্চেন, হাই বিপি থাকলে কপালভাতি করা যাবে? হাই ব্লাড প্রেশার নিয়ে উত্তর আমি আগেই দিলাম। হাই ব্লাড প্রেশার থাকলে কপালভাতি 1 স্ট্রোক 1 সেকেন্ড এবং খুব কম করতে হবে, এবং তারপরে সাথে ওইগুলো করতে হবে। স্যার, আমার হার্টে 3টে রিং আছে, আইসিডি আছে, আমি কি কপালভাতি করতে পারবো? ওনার এজ 57, বাংলাদেশ থেকে লিখছেন, হার্ট অ্যাটাক 8 বছর আগে হয়েছিল, আইসিডি আছে। আপনার 8 বছর আগে হার্ট অ্যাটাক হয়েছিল, আপনি এখন তার মানে ভালো আছেন, আইসিডি বসিয়েছে যখন, আপনি অবশ্যই কপালভাতি করতে পারেন, কিন্তু একটু বুঝে শুনে করতে হবে, একটু শান্তভাবে করতে হবে। কনসেন্ট্রেশনটা আপনার কপালভাতির উপরে হবে, আপনার ব্রেনটা শান্ত থাকবে, আপনি ধীরে ধীরে কপালভাতি করবেন, আপনি উপকার পাবেন, কোনো অসুবিধা নেই। এই ছিল আজকের প্রশ্নের উত্তর। আমি আগামী দিনে আর একটা ভিডিও থেকে কিছু কোশ্চেন নেব, নিয়ে আপনাদের সপ্তাহে 1 দিন করে আপনাদের প্রশ্নের উত্তর আমি দেবো। এবার আমি কপালভাতি সম্বন্ধে আমার নিজস্ব কিছু মত আপনাদের বলি। দেখুন, কপালভাতি যদি আপনি ঠিকঠাক করতে পারেন, সঠিকভাবে নিয়ম মেনে যদি করতে পারেন, তাহলে আপনার শরীর থেকে 100 রোগ কপালভাতি তাড়িয়ে দিতে পারে। আপনি চন্দ্রনালী দিয়ে কপালভাতি বা সূর্যনালী দিয়ে কপালভাতি করতে পারেন। আপনার ডান নাকটা বন্ধ করুন, বাঁ দিক থেকে কপালভাতি করুন।
আবার বাঁ নাকটা বন্ধ করুন, ডান দিক দিয়ে করুন। কিছুক্ষণ আগে আমি বললাম, অনেকবারই বললাম যে এক্সহেলেশনটা অ্যাক্টিভ হবে, ইনহেলেশনটা প্যাসিভ হবে। কিন্তু আপনি কি জানেন কপালভাতিও প্রাণায়ামের মতো করা যায়? ইনহেল এক্সহেল দুটোই অ্যাক্টিভ থাকবে। দেখুন, লম্বা শ্বাস নিন, একবার শ্বাস নিয়ে 5 বার কপালভাতি করে ছেড়ে দিন। এই তো কপালভাতি। আমি আশা করি আপনারা এই ভিডিওটাকে উপকৃত হবেন এবং কপালভাতি সম্বন্ধে আপনাদের যা মনের প্রশ্ন ছিল কিছুটা হলেও তা দূর হয়েছে। আরও যদি কিছু প্রশ্ন থাকে এই ভিডিওর নিচে কমেন্ট করুন, আমি অবশ্যই আপনাদের উত্তর দেবো। আপনাদের জন্য মহাদেবের কাছে অনেক অনেক প্রার্থনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে নমস্কার।